হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অন্যতম মুফাসসির কোরআন। ব্রিটেন সহ সমগ্র পৃথিবীতে ওনার কোরআনে হাকিমের তাফসীর করার যে সুযোগ ছিল, তারই অংশ হিসেবে ইস্ট লন্ডন মসজিদে তিনি বারবার এসেছেন এবং তাফসীরুল কোরআন মাহফিল করেছেন। 2004-এ লন্ডন মুসলিম সেন্টার যখন ওপেনিং করা হয়, সেই উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আসুদাইসের সাথে তিনিও অন্যতম একজন মেহমান ছিলেন এবং এখানে এসেছেন, ওই সময় প্রোগ্রাম করেছেন এবং অনেকগুলো তাফসীর মাহফিল সমগ্র গ্রেট ব্রিটেনে তিনি করেছেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী একজন বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ, আল্লাহর কোরআনের খাদেম। একজন মানুষের কথা শোনার জন্য এত লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হয়, পৃথিবীতে দ্বিতীয় নজির কিন্তু আর নাই। তিনি বহুবার এই দারুল উম্মাতে এসেছেন, আমাদের মুসলিম ভাই বোনদের জন্য তিনি ওয়াজ নসিহত করেছেন এবং কোরআনের অনেক খেদমত তিনি করেছেন। ওনার অনেক ওয়াজ নসিহত এবং বক্তৃতা, ইসলামী আলোচনা আমি শুনেছি। তার মতো একজন ওয়াইজ এবং বাগ্মী বক্তা বাংলাদেশের উলামা সমাজে বিরল। মৌলানা দিলওয়ার হোসেন সাঈদীকে আমি 74 থেকে চিনি এবং অনেকবার ওনার হুস্ট হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। অনেকদিন ইনি আমার ঘরে মেহমান হিসেবে থেকেছেন এবং ওনার সাথে অনেক ঘোরাফেরা করেছি। সেই হিসেবে ওনাকে আমি শুরু থেকেই যেভাবে জানতাম এখনো সেইভাবেই জানি এবং ওনার মতো একজন বিজ্ঞ, একজন সুবক্তা বর্তমান বিশ্বে খুবই কম আছে বলে আমার মনে হয়। দিলওয়ার হোসেন সাঈদী বাংলাদেশের নয়, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি প্রিয় নাম। সাথে সাথে সারা দুনিয়ার মুসলমানরাই এখন তাকে ভালোবাসেন। সৌদি আরব সহ মিডল ইস্ট সহ সমস্ত দুনিয়ার মুসলমানদের কাছেই তিনি একটি প্রিয় নাম হিসেবে এখন উদ্ভাসিত হয়েছেন। ওনাকে বিভিন্নভাবে মিথ্যা ইলজাম দিয়ে তার জীবনকে বিষিয়ে তোলা হয়েছে এবং তাকে অত্যন্ত বিষণ্ণ জীবনে ঠেলে দেওয়া হয়েছে। আমরা যারা বাংলাদেশে কোরআন থেকে কথা বলি এবং ভারতের বহু ওলামা হযরত যিনাকে তাদের আলোচনায় অনুসরণ করেন, তিনি হলেন দেলওয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ। মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, যাকে আমি 1986 সালে দেখা করেছি, ওনার সাথে সাক্ষাৎ করেছি আবুধাবিতে এবং তারও আগে 1978 ইংরেজি থেকে ওনার ওয়াজ শুনতেছিলাম এবং বিভিন্ন সময় ওনার ওয়াজ শুনে আমার কাছে মনে হচ্ছিল যে কোরআনের আয়াতগুলো যেভাবে তিনি বুঝিয়েছিলেন মানুষদের এবং হৃদয়ঙ্গম হয়েছে এবং সেগুলো থেকে মানুষের অনেক ফায়দা হয়েছে। এই দেশে, আমাদের এই দেশে ব্রিটেনে যখন মহিলারা, আমাদের মা বোনেরা বোরকা তেমন একটা পড়তেন না, ওনার ওয়াজের মাধ্যমে বিভিন্ন মহিলারা, অনেক মহিলারা, শত শত মহিলারা বোরকা পরা শিখেছেন, তাদের মেয়েদেরকে পর্দা করিয়েছেন, হিজাব করিয়েছেন এবং মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের কথাগুলা মানুষ এমনভাবে গ্রহণ করেছেন, আমার মনে হয় না আর কোন আলেমের কথা এভাবে গ্রহণ করেছেন। এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। দিনের জন্য নিবেদিত এই দায়ী 70টিরও বেশি বই লিখেছেন এবং তার সিডি ডিভিডি শুনে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে পরিবর্তন এসেছে। আসসালামু আলাইকুম। সাঈদী সাহেবের সিডি ও ডিভিডি ছাড়াও অসংখ্য বুক আমাদের এখানে বিক্রি হচ্ছে, তবে চাহিদা অনুযায়ী আমরা মানুষ থাকছে বা ওনার বুক আমরা দিতে পারছি না। আসলে বিএমপি আওয়ামী লীগ বলে কথা না, এখানে আমাদের অনেক কাস্টমার আসে, তারা এখনো সাঈদী সাহেবের সিডি চাচ্ছে, ডিভিডি চাচ্ছে, বাট আমরা দিতে পারছি না। নতুন কোনো সিডি ডিভিডি আমরা পাচ্ছি না, এখন আমরা পুরনগুলি সেল করতেছি। সাঈদী সাহেবের ডিভিডি এখন আমাদের এখানে চলতেছে, নতুন কোনো আসতেছে না। অচিরেই সাঈদী সাহেব মুক্তি পাবে আর আমরা নতুন আশা করতে পারি যে নতুন সিডি আবার বের হবে। সাঈদী সাহেবের ডিভিডি ভিডিও লাগে কাস্টমার পাগল, নয়া কোনো সিডি ডিভিডি না হওয়াতে আমি বাধ্য হইয়া ভিডিওরে ডিভিডি সিডি করে কাস্টমারকে দিতেছি। আল ফুরকান বুকশপ 1999 সাল থেকে শুরু হওয়ার পর থেকেই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের সিডি ডিভিডি অডিও বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আসতো এবং আমাদের ব্রিটেন তথা ইউরোপের গ্রাহকরা, ক্রেতারা এখান থেকে অনেক
সিডি ডিভিডি ক্রয় করত, কিন্তু গত কয়েক বছর থেকে মাওলানা সাইদি সাহেব জেলে ঢুকার পর থেকে এখন উনার সিডি ডিভিডিগুলো অনেক কমে গেছে, এখন পাওয়া যাচ্ছে না এবং আমাদের গ্রাহক তথা ক্রেতারা অনেক আফসোস করতেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ক্যাসেট মার্কেটে অনেক চাহিদা, বিশেষ করে মহিলারা ওনার নতুন ক্যাসেট খুব বেশি খোঁজাচ্ছেন, কিন্তু আমরা দিতে পারতেছি না। আমরা 80-90 দশকের অনেক পুরাতন ক্যাসেটগুলো আমরা সেল করতেছি। এই সাইদি সাহেবের ওয়াজ সারা জীবন শুনলাম, উনি কোরআনের কথা বলে, অনেক সুন্দর কথা বলে, ওনার ওয়াজ অনেক মিস করি, কিন্তু ওনাকে এখন পাচ্ছি না। ওনার কোনো মাহফিল হয় না কেন? এই জালেম সরকার ওনাকে কেন কারারুদ্ধ করলো? আমি চট্টগ্রামের বাসিন্দা। আমাদের চট্টগ্রামে যে 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হতো প্যারেড ময়দানে, সেই মাহফিল এবং মাওলানা সাইদির আমি একজন ভক্ত। আমি ওই মাহফিলে নিয়মিত যেতাম এবং সুন্দর লাগতো ওয়াজ, ওনার ওয়াজ নিয়মিত শুনতাম। 2006-এর পর থেকে ওই মাহফিল আর হয়নি এবং এরপরে আমরা তাকে মিস করছি। সেই ওয়াজ কেমনে আমরা কীভাবে পাই? এরপরে বিভিন্ন সিডি বিসিডি বা ইউটিউব থেকে ওই মাহফিলের ওয়াজগুলো শুনতাম। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে উনি জামাত করেন না বিএনপি করেন আমি এটা কখনোই জানতাম না এবং জানিও না, এবং ওনার সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণা ছিল না। আমি ওনাকে চিনি শুধুমাত্র আমার বাবার কারণে। আমার বাবা এবং আমরা 6 ভাই, আমরা সবাই আওয়ামী ফ্যামিলি এবং আমরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এবং আমি সবসময় ঢাকা থাকতাম। ঢাকা থেকে যখনই বাড়িতে যাইতাম রাতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনতাম। আমার বাবা ছোট্ট একটা মোবাইলে সবসময় রাতে যখনই ঘুমাইতেন উনি ওয়াজটা লাগায় ঘুমাইতেন। এবং আমরা ভাইয়েরা যখন কোনো কারণে বাবা মার সাথে রাগারাগি অথবা কি যাই হইতো, আব্বা সরাসরি বলতেন যে তোমরা কি দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনো নাই? দেখো উনি বাবা মার সম্পর্কে কিভাবে বলেন, কিভাবে বাবা মার খেদমত করা লাগে। আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন ওনার প্রথম ওয়াজ শুনতে পাই, এবং তারপর আমি যখন দেশের বাইরে যাই এবং লন্ডনে চলে আসি, তারপর আমি ইউটিউব সহ আমি ফেসবুকে ওনার ওয়াজ এবং ওনার বক্তব্য আমি প্রায় শুনে থাকি। এবং আমার যেটা না বললে নয়, আমার দাদু ওনার খুবই ভক্ত। আমি যখনই বাসায় যাই তখনই দেখি যে অবশ্য আমি আমার দাদু সবসময় ওনার ওয়াজ শুনে থাকেন, এবং আমার ফ্যামিলির অনেকেই ওনার খুবই ভক্ত। এবং উনি বাংলাদেশের মানুষকে যেভাবে ইসলাম প্রচার করেছেন, এবং আমি যেটা উপলব্ধি করি যে ওনার বিকল্প এখন পর্যন্ত বাংলাদেশে আরেকজন আলেম নাই। সে কারণে আমি চাই যে দেলোয়ার হোসেন সাইদির মতো একজন আলেম যাতে বাংলাদেশে তার তাফসির করার সুযোগ পায়, এবং তার নিঃশর্ত মুক্তি কামনা করি যাতে সে আবারও বাংলাদেশের কাছে মানুষের কাছে সঠিক ইসলাম প্রচার করতে পারেন। সিলেট দরগা স্টেডিয়াম ওয়াজ হইতো, আমরা এখানে থান ওয়াজের লাগে গজু হয়ে গিয়া আমরা লাখ লাখ মানুষ এখানে বইয়া শুনছি। রাত 1টা 12টা 10টা পর্যন্ত এসার ওয়াজ পড়ছি। এবং থান ওয়াজও হিন্দু মুসলমান সব মানুষ আইন এবং ওয়াজ শুনেন, এবং থান যেরকম কথাবার্তা কইন, এটা কথাবার্তা শুনলে মনের মাঝে একটা পরিবর্তন হয়, এবং ইসলাম সম্বন্ধে কিছু জিনিস আমরা জানি না, ওগুলো আমরা জানতাম পারি। আমরা সবসময় দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনি। কোনো সময় দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ নবীর জীবনী সম্বন্ধে, মা সম্বন্ধে বা পিতা সম্বন্ধে ওনার পরে অনেক সময় আমরা চকুর পানি ধরে রাখতে পারি না। আমি আমার নিজের কথা কই খান্দাই হয়, বাট আজ দেলোয়ার হোসেন সাইদি জানি না কোন কারণে আজ যে এই পরিস্থিতিত, বাট সবসময় আল্লাহ কাছে দোয়া করি এরকম আল্লাহ ইসলামী স্কলার দুনিয়ার জমিনে রাখতা, এরারে হায়াত দিতা, এবং যে ধরনের মুসিবত আছে তার উপরে এটা তাকে মুক্তি করতা। যে সাইদি সাহেব আমরা খুব বেশি ভালো পাই, এবং তার ওয়াজ আমরা শুনি সবসময়। কারণ তান্দুরি যে সময় আমরা বিজি না হয়, আমরা মোবাইলতে গিয়া সাইদি সাহেবের ওয়াজ শুনি সবসময়, আমরা তার ওয়াজে খুব ভালো পাই। আসলে আমি কখনোই ওভাবে ওয়াজ মাহফিল শুনিনি। প্রথমে যখন দেশ থেকে এখানে আসছি, আসার পরে যখন আমি আমাদের ফ্ল্যাটমেটদের সঙ্গে ফ্ল্যাট তো শেয়ার করি, তখন তাদেরকে দেখি বেশিরভাগ সময় তারা সময় পেলে অবসর সময়ে সাইদি সাহেবের ওয়াজ শোনেন। তো আমি অতটা আকৃষ্ট ছিলাম না তাদের ওয়াজ শুনে, তারপরে ভালো লাগছিল, তো আমি নিজে নিয়ে শোনা শুরু করলাম। একটা সময় আমি বুঝতে পারলাম যে না, আসলেই মানুষ তাকে ভালোবাসে, এবং তার ওয়াজের মাধ্যমে আমি অনেকটাই আকৃষ্ট হয়েছি, ইসলাম সম্বন্ধে আরও বেশি অনুভব করেছি। আমার নিজের জীবনে ইসলাম কতটা গুরুত্বপূর্ণ, আমার পারিবারিক জীবনে, আমার প্রত্যেকটি দেশের রক্ষা, দেশের জন্য যে ইসলাম যে কথাগুলো বলেছেন, সাইদি সাহেব তার ওয়াজের মাধ্যমে যে কথাগুলো আমাদেরকে বলেছেন এবং কোরআন হাদিস সম্পর্কে যে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, তা আসলেই আকৃষ্ট করার মতো, এবং আমি নিজে তার এগুলো থেকে অনেকটাই উপকৃত হয়েছি।